আর পূর্ব বাংলায় দাঁড়াই আছে শেখ মুজিবর, খোদারও রহমে সে যে করবে উপকার, নিজের দেশকে স্বাধীনতা করেছে একবার। স্বাধীনতা করে মুজিবর দেশে বেঁচে নাই, ওই সময় শেখ হাসিনা দেশে ছিল না। ওই সময় শেখ হাসিনা বিদেশ ছিল ভাই, শেখ হাসিনা দেশে এলো ভাই, জনগণের পাশে এসে দাঁড়াইল। তাই চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাজে কাজে কয় বাপের দাবি লিয়ে আমি আইছি এই জায়গায়। হ্যাঁ, বাপের দাবি লিয়ে আমি আইছি এই জায়গায়, সামনের নির্বাচনে দাঁড়াবো, আমি অনুমতি দেন আমায়। গদিত বসে শেখ হাসিনা প্রশাসনে কয় আমার বাপের খুনি যারা ধরিয়ে এনে দেওয়া মায়, আমার বাপের খুনি যারা ধরিয়ে এনে দেওয়া মায়, নিজের হাতে করবো বিচার যদি দোষী হয়। গুণের কথা আর বলিব কত, পদ্মা সেতু করে দিয়েছে জনমের মতো। ট্রাক বাস মোটর গাড়ি কতই হচ্ছে পার, হাসিনে বলে পার হইবি যখন খুশি তখন হবি পার, সারা জীবন পার হইবি তোগারে চিনতে নাই রে আর। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে আপনার সুন্দর কবিতা ঈদের পরে আসতেছে, এবং খুশি হয়ে প্রথমে যে ট্রেইলার আপনি প্রকাশ করলেন, সেই প্রকাশে একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে থেকে সবাইকে সাক্ষী রেখে আপনাকে এই সুন্দর কিছু বাক্য সাজানোর দরুনে কিষান টিভির পক্ষ থেকে এটা গিফট করা হচ্ছে। ধরেন এটা, আমরা ঈদের পরে এই ট্রেইলার প্রকাশ করলাম, ঈদের পরে একটা সুন্দর একটা সাজালো গোছালো একটি সুন্দর একটা কবিতা বা গান যাই বলে না কেন আসতেছে, তাই তো? হ্যাঁ, আইছে মিলিটারি, প্রথম এসে আগুন দিল দাসু কুন্দুর বাড়ি, দাসুর বউ চিত্তুর পারে আমরা পুড়ে মরি। হ্যাঁ, সর্বনাশে মিলিটারি দেল করো পাশান, ঘর বাড়ি পুরায় তোমরা করিলে শ্মশান, গুলি করে মানুষ মারিয়ে মুখে বলো গান। বাস ভেঙে গুঁড়ো হইল ন্যাংরা মিলিটারি, ছেচুর বাড়ি রওনা দিলে ওইনে নগর বাড়ি, বাঙালিরে যুক্তি করে ছাড়িয়ে দেয় মেশিন গানের গুলি। বগুড়াতে গুলি করে দিনাজপুরে যায়, দিনাজপুরের মুক্তি ফৌজ রাইফেল করে লাই, মিলিটারির মেজর মেরে পতাকা উড়ায়। আচ্ছা, মিলিটারির মুক্তি ফৌজ ট্রেনিং দিয়ে বাংলায় হইল খারাপ, মিলিটারির ক্যাম্প করলে পেটে দেব পারা, কার কতটুকু সাধ্য আছে সামনে এসে দাঁড়া। আর পূর্ব বাংলায় দাঁড়াই আছে শেখ মুজিবর, খোদারও রহমে সে যে করবে উপকার, নিজের দেশকে স্বাধীনতা করেছে একবার। স্বাধীনতা করে মুজিবর দেশে বেঁচে নাই, ওই সময় শেখ হাসিনা দেশে ছিল না। ওই সময় শেখ হাসিনা বিদেশ ছিল ভাই, অনেকদিন পর আসে লোক শেখ হাসিনা দেশে এলো ভাই, জনগণের পাশে এসে দাঁড়াইল। তাই চোখের পানি ছাড়িয়ে দিয়ে কাজে কাজে কয় বাপের দাবি লিয়ে আমি আইছি এই জায়গায়। হ্যাঁ, বাপের দাবি লিয়ে আমি আইছি এই জায়গায়, সামনের নির্বাচনে দাঁড়াবো, আপনি আমি অনুমতি দেন আমায়। এইভাবে মনে করেন যে এইভাবেই করছি। আর ওইখানে জায়গা শেষে যা ওখানে বলতেছি যে আপনার মানে এক মুড়েছেন না বলতে কওয়া যায় না, যতটুকু বলছেন ঠিক আছে, ইতিহাসে ঠিক এইভাবেই আছে। ওনার বাবার মৃত্যুর পরে দেশে প্রত্যাবর্তন করার পরে ছিল না দেশে ছিল না, মৃত্যুর সময় দেশে ছিল না, পরে মৃত্যুবরণ করার পরে দেশে প্রত্যাবর্তন করলো, করার পরে উনি মানে এই যে নির্বাচনের বিষয়টা নিয়ে নির্বাচনে দাঁড়াবো ভাই, নির্বাচনে দাঁড়াবো ভাই, একটা করে ভোট আপনারা দেবেন সেকেন্ডায়। হ্যাঁ, এইভাবে শেখ হাসিনা রাজা হয়ে যায়। 3 মাস পরে শেখ হাসিনা ক্ষমতায় চলে যায়। ক্ষমতায় যায় গদিত বসে শেখ হাসিনা প্রশাসনে কয় আমার বাপের খুনি যারা ধরিয়ে এনে দেওয়া মায়, আমার বাপের খুনি যারা ধরিয়ে এনে দেওয়া মায়, নিজের হাতে করবো বিচার যদি দোষী হয়। তারপরে এইটুকু থাক, দেব কথা দেব, আরো আছে আছে না? অনেক সুন্দর আলোচনা, এটা ইতিহাস সমৃদ্ধ, এটা অনেক সুন্দর হয়েছে, তাই না? অনেক সুন্দর হয়েছে। আর জামাত বিএনপির ওই জায়গায় একটু লাগা যাচ্ছি। হ্যাঁ, যে এবারকার নির্বাচনে হাসিনের গলায় মালা, তাই দেখিয়ে জামাত বিএনপির মুখ হইল কালা। আচ্ছা, জামাত বলে বিএনপি ভাই কি হইলো জ্বালা, শেখ হাসিনা স্বপ্ন দিয়ে নৌকো যাচ্ছে চালা। ঠিক আছে কথা, ঠিক আছে। তারপরে এইভাবেই দেব, এইভাবে হবে। ঈদের পরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছেন। ঈদের পরে আমার আবার হয়ে ধরেন আমার বেতন তো দিবি। হ্যাঁ বলেন। হ্যাঁ, তারপরে ঈদের কয়দিন পর চলবে নি? যেই আমার আপনি এটা হচ্ছে আগে পাবলিশ করবেন হলো কিষান টিভি, লিসের জায়গা বাই করিয়ে কত এই দেখেন আপনি বেতন গরিব মানুষ আপনার হাত দিয়ে দেন, বসত করিবে। আমরা যে ইতিপূর্বে হচ্ছে একটা প্রতিবেদন দিছিলাম তো ইনশাআল্লাহ কিছু নাকি কিছু হাদিয়া তো দিছিলাম নাকি? আমরা কি একদম ফ্রি কিছু করি?
না দিছিলে আমি ওই সময় বুঝতে পারছিলাম না, আমি জানিছিলাম না যে এত বানা ছেড়ির বিয়ে হয় নাই। এই যে সবাই আসছে, কিন্তু এখন আমি জানি যে আমার এই কথার কোনো দাম নাই, কিন্তু এখন আমি দেখতেছি যে হ্যাঁ, আমার অনেক এই সুন্দর কথা কথার বলছেন। কোটি কোটি টাকা দাম। আর চাচা মিয়া মূলত অটো রিক্সা চালায়, আপনারা দেখতে পাচ্ছেন খুবই দরিদ্রের কষাঘাতে জর্জরিত একটি মানব। তার আসলে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি তাকে সহযোগিতার জন্য এগিয়ে আসে তার জন্যই ভালো। তো ঠিক আছে, দেখা হচ্ছে ঈদের পরে নাকি? ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।